ভালোবাসা আর শান্তি এই দুটো জিনিস আমাদের প্রত্যেকটি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুটো জিনিস জানো তো বন্ধুরা এখন খুব সহজে মিলে না। হ্যাঁ, হয়তো লোক দেখানি ভালোবাসা বা আমরা হয়তো লোক দেখানি শান্তি অনুভব করছি এগুলো বোঝাতে পারি। কিন্তু বর্তমান যুগে জানো তো আমরা বেশিরভাগ মানুষই বিভিন্ন রকম কারণে অশান্তি ভোগ করি বলতে পারো যে কোন কিছু ব্যাপার নিয়ে এমনই দুশ্চিন্তায় থাকি যে সবসময় মনে হয় যেন কোথায় গেলে একটু শান্তি পাবো আর একটু যেন কোথায় গেলে ভালোবাসা পাবো। নিঃস্বার্থ ভালোবাসা আর শান্তি আমরা পাবো কার কাছে বলো তো? এই প্রকৃতির কাছ থেকে। প্রকৃতির কাছে আমরা যেটা পাই হয়তো তার কোনো তুলনা নেই। এই যে গ্রামের সকাল, এই গ্রামের সকাল কিন্তু সবসময়ই সুন্দর ভালোবাসা আর শান্তিতে ভরা। আমরা সারাদিন কি করব কি না করব বা কতটা দুঃখ কষ্ট বা কিভাবে কাটাবো ভালো মন্দ নিয়ে এগুলো কিন্তু পরের বিষয়, কিন্তু এই সকালটা, এই গ্রামের সকালটা এতটাই সুন্দর, এতটা ভালোবাসাময় আর শান্তিতে ভরা যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আর গ্রামের সকালটা না সর্বদাই সবকিছু সুন্দর করে তোলে। গ্রামের সকালের মতন শান্তিপূর্ণ ভালোবাসায় ভরা এতটা সুন্দর দৃশ্য হয়তো আর কোনো কিছু থেকে আমরা উপভোগ করতে পারি না। তো দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট পায়রাগুলো এসেছে আর এগুলোকে জানো তো চাল দিয়েছিলাম, তো অনেকগুলোই খেয়েছে। আর আমি এখন দেখো এসে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি, কারণ আমাকে দেখে না ওরা উড়ে যাচ্ছিল। আমাকে দেখে পায়রাগুলো বারবার চলে যাচ্ছিল। আর সেই জন্য শেষ পর্যন্ত না আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে একটু একটু করে চাল ফিকছিলাম। এখন দেখো এই যে সকালের গ্রাম্য জীবনে আমি আমার দৈনন্দিন জীবনযাত্রায় নেমে পড়েছি। তো বাসনগুলো দেখো মাজবো বলে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর বাসন সঙ্গে সঙ্গে মাজবো না, তাই ভাবলাম এই ফাঁকে আমি ফুলগুলো তুলে নিই। আর এই শীত পড়তেই কদিন ধরে দেখছি ফুল একদমই ফুটছে না। শীতকালের দিনে এটাই একটা সমস্যা জানো তো, যে যেগুলো গরমকালের দিনে গাছে ফুল ফুটতো সেই গাছগুলো শীতকালে আর ফুল ফুটবে না। আর গাঁদা গাছগুলো তোমরা তো দেখলেই যে এই বছর অনেকটাই দেরি করে লাগিয়েছি, এখনো ফুল ফুটেনি। এই যাদের বাড়িতে প্রতিদিন পুজো হয়, নিত্য পুজো, তাদের বাড়িতে ফুলের একটু সমস্যা হয়, আর সেটাও কিন্তু হয় শীতকালে। আরো যেখানে দেখবে সিংহাসনে অনেকগুলো ঠাকুর আছে যাদের বাড়িতে, তাদের তো আরো বেশি সমস্যা। তো অনেকগুলোই ফুল এখান সেখান করে পেলাম। আর এখন দেখো এই যে আমাদের গ্রাম্য জীবনযাত্রার চা মুড়ি খেতে চলে এলাম। তারপর চা মুড়ি খেয়ে চলে এসেছি বিছানা তুলতে। তো ছেলে ভোর থেকে উঠে পড়ছিল, আর আমি অনেকটাই ভোরে উঠে কাজ বাজ করছিলাম বলে বাইরের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে। আর এখন ছেলের একটু পড়া শেষ হয়ে গেছে, খাবে। আর সেই সুযোগে আমি চলে এলাম বিছানা তুলতে। যেহেতু ঠান্ডা প্রায় চলেই এসেছে, আর এখন জানো তো খুব বেশি যে ঠান্ডা তা না, তবে মোটামুটি কদিনের মধ্যেই ঠান্ডা খুব বেশি পড়ে যাবে। আর সেই জন্য হালকা ঠান্ডার জিনিসগুলো গায়ে দিতে হচ্ছে, আর ওই জন্য বিছানাতে কাঁথা চাদর, বেশ অনেকগুলোই চাদর হয়েছে। আর এই সময়টাই না একটু বেশি সমস্যা হয়, কি বলতো, খুব মোটা ব্যবহারও করতে পারবো না আর খুব পাতলা জিনিসও ব্যবহারও করতে পারছি না। তো ঘুম থেকে উঠে বিছানাপত্রও তোলা হয়ে গেছে, আর সংসারের সমস্ত কাজ করে এখন সোজা চলে এসেছি রান্না বান্না।
তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে এখন রান্নাবান্না বলতে দুপুরের রান্নাবান্নাই ব্যস্ত। এই যে গোল গোল করে আলু ভাজা দেখছো, এগুলো কিন্তু মুড়ি খাবার জন্য। আর এই গোল আলু ভাজাগুলো যারা আলু ভাজা খাও বা যারা খাও না, সবাই কিন্তু এরকম গোল গোল করে আলু ভাজা খাবে, দেখবে এটা না মানে অন্যান্য দিনে যে আলু ভাজা খাওয়া হয় তার থেকে কিন্তু স্বাদ অনেকটাই আলাদা। আর এরকম আলু ভাজাগুলো ছেলে ভীষণ খায় মুড়ির সাথে। তো আমিও না একটু বেশি করে করি, যখন তখন আমিও খেয়ে নিই। এই যে একটা বড় পলিথিন আছে, এই পলিথিনটার ওপরে না কিছু বস্তা রাখা থাকে, মুড়ি, চাল আর বিভিন্ন রকম জিনিসপত্র অনেক সময় ঢাকাও দেওয়া হয় যদি সেই জায়গায় জল পড়তো। সেরকম মানে ঘরে কি বলো না, গ্রামের ঘরগুলোই বেশিরভাগ জায়গাতেই না অনেক বালি বা হয়তো ঘরের ছাদে কিছু ভাঙা থাকলে সেখান থেকে মাটি পড়ে। আর সেই জন্য এই যে প্লাস্টিকটা দেখছো, এই প্লাস্টিকটা না একটা দোকানে কিনেছিলাম 80 টাকাতে। এই প্লাস্টিকটা অনেক বেশি কাজে লাগে। আবার দেখো এই যে শীতকালের দিনে যখন বাইরে বসবো তখনও কিন্তু ওটার উপরে পেতে বসা যায়। এখন চলে এসেছি রান্না বান্নাতে। আর আজকে রান্না করছি কি বলতো, এটা হচ্ছে কুলেখাড়া শাকের বড়া। আর জানো তো, কুলেখাড়া শাকটা ভালো করে বেছে কেটে নিয়েছি। কাটার পর ওটা যখন ভালো করে পেস্ট করলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দেখো এই যে রান্না করছি। তো এই যে কুলেখাড়া শাকের বড়াটা না, এটা সবচেয়ে বেশি ভালো কাদের জন্য বলো তো? যারা এই কুলেখাড়া শাক খেতে পারো না, মানে যারা হয়তো পেস্ট করে বা জুসের মতো খেতে পারো না, তারা কিন্তু এইভাবে খেতে পারো। হয়তো জুসটা খেলে সবচেয়ে বেশি উপকার হয়, কিন্তু এইভাবে খেলেও শরীরে অনেক বেশি উপকার লাগে। আর এটা তো আমাদের না ভীষণ ভালো লাগে কুলেখাড়া শাকটা। আর সেই জন্য দেখো সবার জন্যই রান্না করে নিলাম কুলেখাড়া শাকের বড়া। এইসব জিনিসগুলো আগে জানতাম না, আর বিয়ের পর যেন এই জিনিসগুলো দেখছি। আর সত্যি বলতে কি, মায়েরা যখন করে না তখন আমরা এগুলোর বেশি নজর দিই না। আর পরবর্তীকালে যখন রান্না বান্না শিখে নিই বা শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করি, রান্না করি, তখনই জানতে পারি যে বর্তমান যুগে বলো বা আগেকার দিনেই বলো, মানুষ যে যেভাবে যে জিনিসটা রান্না করবে, যদি সেটা ভালো করে রান্না করে তাহলে সব রকম সবজি রান্না করে খাওয়া যায়। বড়াগুলো ভাজতে ভাজতে মাঝখানে চলে এসেছি এই যে কাঁচা জামা কাপড়গুলো উল্টোতে। আর কি বলতো, শীতকালের দিনে এটাই একটা সমস্যা যে জামা কাপড় একদমই শুকোতে চায় না। বিশেষ করে এই যে ছেলেদের বল গেঞ্জি প্যান্ট, এই বিষয়গুলো ভীষণ মনে রাখতে হয়। আমরা হাজার কাজের মধ্যে থাকলেও এগুলো কিন্তু ভুলি না। বিশেষ করে গৃহিণীরা, মায়েরা এই ব্যাপারগুলো কোনোভাবেই ভুলে না। একটু সুযোগ পেলেই দৌড়ে চলে আসতে হয় যে কখন আমরা জামা কাপড়গুলো উল্টিয়ে দেব। এই যখন জামা কাপড় মিলছিলাম তখন দেখিনি, এখন দেখছি ব্যাপারটা কি সুন্দর বাইরের প্রকৃতিটা। আর শীতকালের আকাশটা আরো যেন বেশি সুন্দর লাগে। তো দেখো জামা কাপড়গুলো মিলে যখন চলে এসেছিলাম বাড়ির ভেতরে, তারপর ভাত খাওয়া দাওয়া করেছি, ছেলেকেও খেতে দিয়েছি। ছেলে একটু আগে খেয়েছে, আমার একটু পরে। এখন দেখো বাইরেটাতে কি সুন্দর ছাগল ছানাটা রয়েছে, আর বেশ সুন্দর খেলাধুলো করছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো যেন মনে হচ্ছে কেউ ড্রয়িং করেছে ছাগল ছানাটার এত সুন্দর রংটা, কোথাও কালো কোথাও সাদা। তো দেখো ছাগল ছানাটা বেশ সুন্দর রোদের মধ্যে বসে বসে একটা ডালের পাতা খাচ্ছিল, তাই আর ডিস্টার্ব করলাম না। তো বন্ধুরা, আমার এই যে ভালোবাসাময় আর শান্তিতে ভরা প্রকৃতিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসি। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখো আর তারপর সুন্দর করে একটা কমেন্ট করো। তো দেখো এখানে একটা ছোট্ট ছাগল ছানা চলে এসেছে, তাও আবার সাদা কালারের। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে।